ও যা হবে দেখা যাবে, আমি ওসব গায়ে মাখি না, যখন যা দেবে তাই নেব। কিন্তু এটি তার মুখের কথা। চেতন মনে যতই মনোবেদনা ঝেড়ে ফেলার চেষ্টা করুন না কেন, অবচেতন মনে সেটা গিয়ে বাসা বেঁধেছে, আর তা থেকেই অসুখ। একথা তার চিকিৎসকই তাকে বলেছেন। অতএব মুখ বুজে সহ্য করাটা বড় কথা নয়, তাকে উপেক্ষা করার মতো মানসিক শক্তি সচেতনভাবে অর্জন করতে হয়। ডাক্তার উইলকিনসন বলেন, প্রতিটি মানুষের কিছু পরিমাণ স্ট্রেস বা মানসিক চাপ সহ্য করার ক্ষমতা থাকা দরকার, আর এই ক্ষমতা অর্জন করতে হয় নিয়মিত মানসিক প্রক্রিয়ার দ্বারা, যাকে স্ট্রেস ম্যানেজমেন্ট বলা হয়। একটা উদাহরণ দেয়া যাক। মায়েরা বাচ্চার দুধের বাটি গরম করে সেটি অনেক সময় উনুন থেকে খালি হাতে নামিয়ে অন্য পাত্র ঢালে। আপনি খালি হাতে ধরতে যান, হাত পুড়ে যাবে, হাত জ্বালা করবে, কিন্তু আপনি গায়ে মাখলেন না। কিন্তু এর ফলে হাতে ফোস্কা পড়বে, ফোস্কা হলে ঘা হবে। অন্যদিকে মায়েদের অভ্যাস আছে বলে তাদের হাতে ফোস্কা পড়বে না, এমনকি তারা বুঝতেও পারবে না যে তারা কত গরম পাত্র আঙুল দিয়ে ধরেছে। অতএব স্ট্রেস বা মনোবেদনার ব্যাপারটাও তাই। দুঃখকে একটু 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 করে সইয়ে নিতে হয়। নিরবিচ্ছিন্নভাবে সুখের আবর্তে থাকলে অভ্যাস খারাপ হয়ে যায়। যখন দুঃসময় আসবে তখন তার মোকাবেলার শক্তি হারিয়ে ফেলতে হয়। কমান্ডো বা সৈনিকদের সবসময় ট্রেনিং নিতে হয় যে তারা খুব খারাপ অবস্থার মধ্যে পড়লে কী করবে। রবীন্দ্রনাথ যাকে বলেছেন দুঃখের শিক্ষা। সৈনিক শান্তির সময় যখন ব্যারাকে থাকে তখন আরাম করে, তখন তাকে বাড়িতে দেখে মনে হয় খুব শৌখিন আয়েশি লোক, কিন্তু প্রতিদিন সে মানসিকভাবে তৈরি থাকে কখন ডাক আসবে। ডাক এলেই তাকে ছুটি বাতিল করে সব ছেড়ে চলে যেতে হয়। রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা মনে পড়ে। ব্যাঘাত আসুক নব নব, আঘাতকে অটল রব, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যতীত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়।